মিতার রান্নাঘরে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তালের কলা পিঠে। কারোর সামনে যদি এইভাবে কলার থালা সাজিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো। এই কলাতেও কিন্তু বীজ আছে, কিন্তু এই বীজ খেতে কারো অসুবিধা হবে না, বরং এই বীজ খেতে দারুণ লাগবে। এই কলাগুলো বানানোর পর আপনি নিজেই খুঁজে পাবেন না কলাগুলো সাজিয়ে রাখবেন না খাবেন। বাচ্চারা ভীষণই পছন্দ করবে এই ধরনের তালের কলা পিঠে। এই বছরে তালের সিজন চলে যাওয়ার আগে একবার হলেও এই তালের কলা পিঠে রেসিপিটা ট্রাই করে ফেলুন। তো চলুন এবার রেসিপিটি দেখে ফেলা যাক। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি তালের পাঁকি, দুধ, চালের গুঁড়ো, চিনি, লবণ, ঘি আর দুটো এলাচ। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি তালের পাঁকি আর 1 বাটি ঘন গরুর দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, একটু ঘন করে ব্যবহার করলে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তালের পাখিটা যতক্ষণ না ঘন হয় ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে যাব। দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তালের পাখিটাকে এইভাবেই ঘন করে নিতে হবে। যখন দেখবেন তালের পাখিটা ঘন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একই সাথে আমি দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো বুঝে ডোটা রেডি করে নিতে হবে। আপনারা যদি আরও একটু বেশি ডো রেডি করতে চান তাহলে আরও একটু বেশি তালের পাখি আর চালের গুঁড়ো দিয়ে ডোটা রেডি করে নিতে পারেন। ডোটাকে হালকা গরম অবস্থাতেই কড়াই থেকে নামিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এবার সাইডে রেখে পুরটা রেডি করে নিয়েছিলাম। কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছিলাম নারকেল কুড়ো, খেজুর গুড় আর 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা এখানে আখের গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এই রকম একটা পুর রেডি করে নিয়েছিলাম। এইবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য হাতের মধ্যে আগে থেকে একটু রিফাইন অয়েল মেখে নিচ্ছিলাম, যার ফলে পিঠেগুলো রেডি করার সময় হাতের মধ্যে যাতে চিটে না যায়। এরপর কিছুটা লিচি এইভাবে নিয়ে হাতের মধ্যে গোল করে দেখুন এইভাবে একটু চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা এখানে লিচিগুলো বড় ছোট করে নিতে পারেন। আপনারা যেই রকম সাইজের কলাগুলো বানাতে চান সেই অনুসারে লিচিগুলো কেটে নিতে পারেন। এরপর এই মাঝারখানটায় একটুখানি পুর দিয়ে এইভাবে 2 সাইড ভালো করে মুড়ে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে ভালো করে লম্বাটে করে নিতে হবে, একদম মসৃণ করে। পেছনের দিকটা এইভাবে একটু চেপে নিচ্ছিলাম আর বোটার দিকটার দেখুন একটু হাতের সাহায্যে সরু করে একটু শেপ দিয়ে নিচ্ছিলাম যাতে বোটাটা বোঝা যায়। এটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যে কেউ একবার দেখার পর খুব সহজে এই পিঠাগুলো রেডি করে নিতে পারবে। কলাটা বোঝার জন্য আমি একটু ওপর দিয়ে এই দেখুন এইভাবে একটু শির তুলে দিচ্ছিলাম যাতে কলার মতো একটু বোঝা যায়। আরও একবার দেখিয়ে দিচ্ছি কলাগুলো আমি কিভাবে রেডি করেছিলাম। প্রথমে গোল করে তারপর এইভাবে চ্যাপ্টা করে মাঝারে একটুখানি পুর দিয়ে 2 সাইড এইভাবে চিপে নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু লম্বাটে করে কলাগুলো রেডি করে নিতে হবে। আমি এখানে ছোড়া ছোড়া আজকে কলা রেডি করেছিলাম। 1 ছড়াতে 3টে করে কলা রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছড়াও রেডি করে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে এদিকে আমার 3টে কলা রেডি হয়ে গিয়েছে। এরপর কলার ওপর যে ছড়াটা রেডি করব তার জন্য কলাগুলো যেরকম রেডি করেছিলাম সেই একইভাবে এটাকেও রেডি করে নিয়েছি। এটা কিন্তু কোনো কলার আকার দেইনি, শুধুমাত্র একটা লম্বাটে আকার দিয়ে কলাগুলোকে এইভাবে জয়েন করে নিয়েছি। এই দিকে দেখুন কলাগুলো আমার সমস্ত রেডি হয়ে গিয়েছে। ছড়া কলা বা ছড়া থেকে ভাঙা কলা সবই আমি রেডি করে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে কলাগুলো। আমার তো কলাগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কলাগুলোকে না খেয়ে সাজিয়ে রেখে দেই প্লেটে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর একটা ছিদ্র দিয়ে পিঠেগুলোকে 10 মিনিট একটা ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। 10 মিনিটেই খুব সুন্দরভাবে কলা পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। তালের কলা পিঠেগুলো এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এমন সময় আমার ছোট্ট বাবু এসে
কখন এই পিঠেগুলো নেবে তার জন্য হুড়োমুড়ি লাগাচ্ছিল, এত অস্থির করছিল যে এই পিঠেগুলো খাওয়ার জন্য কি বলবো আপনাদের। আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বাচ্চারা ভীষণই খুশি হবে আর আপনারও দেখতে ভীষণই ভালো লাগবে। আমি তো শুধু ভাবছিলাম এটাকে সাজিয়ে রাখবো না খাবো, কি করব আমি শুধু খুঁজেই পাচ্ছিলাম না। আমি আমার এই তালের কলা পিঠেগুলোর জন্য যদি আপনাদের কাছে ভালোবাসা পেয়ে থাকি, অবশ্যই একটি লাইক করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।